বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল বলে মন্তব্য করেছেন কাজীমুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও বাসন ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, আমরা ১৭ বছর নির্বাচনে অংশ নিতে পারিনি, ভোট দিতে পারিনি। আমাদের নেতা তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হয়নি, আর খালেদা জিয়ার উপর করা হয়েছে চরম অবিচার। তিনি আরও বলেন, এই দীর্ঘ সময়ের অবিচার ও নির্যাতনের জবাব দেওয়ার সুযোগ এসেছে আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে। আমরা সবাই বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করব। শনিবার ৩১ জানুয়ারি গাজীপুর মহানগরের বাসন থানার ১৪ নম্বর ওয়ার্ডের চাঁদপাড়া এলাকায় অবস্থিত একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই ভোটের মাধ্যমে কিন্তু আমাদের দেশ গড়ার হলো একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসেছে। আগামী ১২ তারিখে আপনারাই ঠিক করবেন এই দেশটা সঠিকভাবে চলবে কি চলবে না। যদি সঠিকভাবে চলতে হয় তাহলে সঠিক জায়গায় কিন্তু ভোট দিতে হবে। আমরা মনে করি যে এই যে ১৭ বৎসর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জুলুম নির্যাতন সহ্য করেছে এবং আমাদের বর্তমান চেয়ারপারসন তারেক রহমান এত জুলুম নির্যাতন সহ্য করে সেই লন্ডনে পড়ে রয়েছেন। এখন সুযোগ এসেছে, আমরা তাকে এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই ভোটের মাধ্যমে দেশ গড়ার সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসেছে। আগামী ১২ই ফেব্রুয়ারি আপনারাই সিদ্ধান্ত নেবেন, দেশ সঠিক পথে চলবে নাকি চলবে না। এ সময় তিনি খালেদা জিয়ার উপর চালানো নির্যাতন এবং তারেক রহমানের জেল জুলুম ও প্রবাস জীবনের নানা দিক তুলে ধরে ধানের শীষে ভোট প্রত্যাশা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে সাফল্য কামনা করেন। এর আগে দিনব্যাপী হাজী মনসুর আলী সরকার একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বল নিক্ষেপ, ব্যাংলাফ, দীর্ঘলাফ, মোরগের লড়াই, চেয়ার সিটিং, যেমন খুশি তেমন সাজো, অভিভাবকদের বিষের বালিশ ও পাতিল ভাঙা সহ নানা ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়। খেলাধুলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদু প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠান সভাপতি এম.এ. হালিম সরকারের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও আইন বিচার ও মানবাধিকার সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম সরকারের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এ.এইচ. সিরাজুল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন-উর রশিদ সরকার। প্রতিষ্ঠান প্রধান শিক্ষক আকলিমা আখি ও সহকারী শিক্ষক সালেহা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, চাঁদপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য আলী আজম খান। এছাড়া আমান্তা প্রপার্টির ব্যবস্থাপনা পরিচালক রমজান হোসেন, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সারোয়ার হুসাইন এবং ব্যবসায়ী আল আমিন হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবকরাও এতে অংশীজন ছিলেন। সুন্দর থানা হিসেবে নিয়োগ হয়, সেই আবারও আমি ধন্যবাদ। যারা নিযুক্ত হয়েছে তারা একটু নাচ গান ইত্যাদি দেখার জন্য, আর যারা আজকে খেলাধুলায় প্রতিষ্ঠাতা